গত দুদিন আগে বাংলাদেশে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাচ্ছিল কাঠমান্ডুতে, কিন্তু হঠাৎ করে অপর প্রান্ত থেকে একজন মহিলা কল করে বসে যে এই বিমানের ভিতরে নাকি বোমা আছে। সেই বোমা আতঙ্কে বিমান কর্তৃপক্ষ এই ফ্লাইটটিকে সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয় এবং সকল যাত্রীকে নামিয়ে সাথে সাথে এই বিমানটিকে চার্জ করতে থাকে। এবং পরবর্তীতে দেখা গেল যে কোনো ধরনের কোনো বোমা নাই, কিন্তু যিনি কল করেছেন তিনি মূলত হচ্ছেন একজন মা আর একজন হলো স্ত্রী। এখন তারা কেন কল করেছেন? কারণ এই বিমানের ভিতরে তাদেরই একজন ছেলে বা স্বামী আর একটা মেয়েকে নিয়ে পরকীয়াভাবে জড়িত হয়ে তারা যাচ্ছে কোথায়? কাঠমান্ডুতে। সেই পরকীয়া ঠেকাতে এই কল। এখন এটা নিয়ে যে কত কথা বললে এটা নিয়ে কোনো শেষ হবে না, কিন্তু প্রবাসীদের একটাই আক্ষেপ যে একটা বিমান ছাড়ার আগে আপনারা কি চেক করে কি ছাড়েন না? যেখানে একজন প্রবাসীদেরকে তারা 3টা মোবাইল আনলো না 4টা মোবাইল আনলো, তারা কি খানা নিয়ে আনলো না আনলো আপনারা পাই টু পাই করে সবকিছু হিসাব করে রেখে দেন। আর সেখানে এত বড় একটা বিমান, এত বড় একটা সংস্থা তারা ফ্লাইট করে, অথচ আপনারা চেকিং করে না। যেন তেন ফোন কলে আপনারা এইভাবে যাত্রীদেরকে নামিয়ে তারপরে বোমা আতঙ্ক ছড়িয়ে আমাদের দেশের ইমেজকে আপনারা নষ্ট করেন। অপরদিকে এই যে যাত্রীদের ফ্লাইটটাকে আপনারা বিলম্ব করলেন এবং অনেকটা পেরেশানি হয়রানি হলো, এরপরে একটা হট্টগোল সৃষ্টি হলো, এটার জন্য দায়ীকে অবশ্যই আমাদের কর্তৃপক্ষকে এটার দায় নিতে হবে এবং আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে খেয়াল রাখতে হবে। তা না হলে কাল পরশু যে কেউ ফোন কল করে আবার ফ্লাইট বন্ধ করে দিতে পারে, আবার আরেকটি পরকীয়া থামানোর জন্য। তাই আমাদের বাংলাদেশে এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।